থেকে বলার চেষ্টা করছি যে উনি একটা ভিকটিম কার্ড খোঁজ করছেন। 21 সালে সেই নন্দীগ্রামে তার পায়ে লেগেছিল বলে কোথাও ফার্স্ট এড না নিয়ে পিজিতে এসে ব্যান্ডেজ করে উনি ভোট করেছেন। তারও আগে বেদি ভবনের কথা আপনাদের মনে আছে 98 সালে, তখন তিনি এটা প্রচার করেছিলেন, তিনি তার ঘোষণা অনুযায়ী তিনি কুমারী মহিলা, তো তার শাড়ি ছিঁড়েছিল, ব্লাউজ ছিঁড়েছিল, হাত কামড়েছিল আর কে পাসনন্দা বলে একজন আইপিএস অফিসার। এরপরে 11 সালে যখন তিনি মুখ্যমন্ত্রী হলেন, এই পাসনন্দা কমিশনার অফ পুলিশ ছিলেন, তাকে সরাননি। আমি সেটাও বলছি না। 2012 সালের নভেম্বর মাসে তার বাড়িতে কালী পুজোর কথা দেখুন, সোনালী গুহ এরকম যারা আছে তাদের আপনি এখনও কথা বলতে পারেন যে পচাকে ডাক। পচা মানে পাসনন্দা। পচা তখন ইউনিফর্ম পরে পায়ের জুতো খুলে খিচুড়ি ডিস্ট্রিবিউট করছেন। আচ্ছা বলুন, কোনো কুমারী মেয়ের যদি কেউ শাড়ি ছেড়ে ব্লাউজটা ছিঁড়ে দেয়, হাতে কামড়ে দেয়, তাকে তার বাড়িতে পুজোতে ডেকে পচা এরকম আদরের নামে কেউ সম্বোধন করতে পারে? আপনি বিশ্বাস করবেন যে বেদি ভবনের ঘটনা সত্যি? কিছু ঘটনা ইতিহাস থেকে হারিয়ে যায়, ইতিহাস সেটাকে মনে রাখার চেষ্টা করে না, বা কিংবা এই সরীসৃপ মিডিয়া মানে সিদ্ধারা বিক্রি করা নবান্নভোজী যেসব মিডিয়া, তারা সেই খবরগুলোকে আস্তে করে আড়ালের পর্দার আড়ালে নিয়ে যায়, তার কারণ নবান্ন থেকে তাদের বিজ্ঞাপন দরকার। কিন্তু ঘটনা তো ঘটনা, যে ঘটনা ঘটেছে সে ঘটনা তো ঘটনা। আজকে আমি এমন একটা ঘটনা নিয়ে আসবো, আনকাট নজরুল ইসলাম, প্রাক্তন আইপিএস অফিসার, খোল্লা সোজা কথা, স্ট্রেট কথা বলেন, এবং যে মানুষটি জীবনে কোনোদিন বানিয়ে বলেন বলে কেউ তার অতীব শত্রু বিশ্বাস করেন না। কিন্তু সেই মানুষটি এবিপি আনন্দের সেটে দাঁড়িয়ে বললেন যে বেদি ভবন 1998 সাল মমতা বন্দ্যোপাধ্যায় পাচনন্দা তার হাত কামড়ে দিয়েছিলেন এবং কী করেছিলেন সেই কাহিনীটা নিজের মুখে বলেছেন। এবং তারপর সেই পাচনন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খালি পায়ে খিচুড়ি বিতরণ করেছিলেন, পচাকে ডাকতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরিয়েছিল। তো যিনি তার হাত কামড়ে দিয়েছিলেন, যিনি তার জামা কাপড় ছেড়ে দিয়েছিলেন, সেই তাঁকেই আইপিএস হিসেবে পুলিশ কর্তা হিসেবে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বেদি ভবনে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচারটা করেছেন সে খবরটা মিথ্যে। যেভাবে ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে তার যে উপাধিটা তিনি পেয়েছিলেন সেটাও মিথ্যে। অর্থাৎ মিথ্যের ওপর দাঁড়িয়ে থাকা এক মহিলাই বাংলাকে সর্বনাশের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ডে। ইতিহাসগুলো হারিয়ে যায়, কিন্তু ওই নজরুল ইসলামের মতো প্রাক্তন আইপিএস অফিসার যারা নিরন্তর স্মৃতি হাতড়ে সত্যিটাকে বার করে আনেন। অর্থাৎ পাচনন্দা একজন পুলিশ অফিসার ছিলেন, তাঁর বিরুদ্ধে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা সেদিন তুলেছিলেন, ভালো করে ভাবুন, অর্থাৎ 1998 সালে তুলেছিলেন, শাড়ি জামা কাপড় ছিঁড়ে দিয়েছিলেন, বিবস্ত্র করে দিয়েছিলেন, এবং শুধু তাই নয়, মানে তাঁর সঙ্গে হাতটা পর্যন্ত কামড়ে দিয়েছেন, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। সেই পাচনন্দা তাঁর বাড়িতে খিচুড়ি বিতরণ করেন আইপিএস অফিসার। অর্থাৎ পুরনো যে ঘটনাটা মমতা অভিযোগটা করেছেন সেই অভিযোগটা কি সত্যি? সেটা তো মিথ্যে বলেছেন নজরুল ইসলাম এবিপি আনন্দের সেটে বসে। যে খবর আনন্দবাজার পত্রিকা ভুলেও তার প্রিন্ট মিডিয়াতে লিখবে না, এবিপি আনন্দ 98 সালে ছিল না, কিন্তু তার প্রিন্ট মিডিয়া কখনো ভুলেও সেই ইতিহাসটাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করাবেন না। কিন্তু সেই এবিপি গ্রুপের এবিপি আনন্দের সেটে প্রাক্তন আইপিএস কর্তা নজরুল ইসলাম কিন্তু সেই ইতিহাসটাকে টেনে বার করে দেখিয়ে দিলেন, হাতে নাতে প্রমাণ করিয়ে দিলেন যে কত বড় একজন মিথ্যাচারিণী নবান্নের 14 তলায় বসে আছে। আমি সরাসরি আনকাট নজরুল ইসলাম আজকে শুনি। দেখুন, পশ্চিমবঙ্গের যে পুলিশ অফিসাররা দিল্লিতে যখন পৌঁছবেন তখন সেখানে তারা এই যে ধনী লোকেরা, অভিনেতারা, প্লেয়াররা, বাউন্সার রাখেন টাকা খরচ করে, সেই জিনিস, তার বেশি কিছু না। কারণ এই রাজ্যেও কিন্তু তাহলে প্রশ্ন উঠবে যে মুখ্যমন্ত্রীর এটা তো প্রি শিডিউলড একটা মুভমেন্ট, সেখানে আগে তারা গেলেন না কেন? দেখুন, মুখ্যমন্ত্রী, আমি অনেক দিন আগে থেকে বলার চেষ্টা করছি যে উনি একটা ভিকটিম কার্ড খোঁজ করছেন। 21 সালে সেই নন্দীগ্রামে তার পায়ে লেগেছিল বলে কোথাও ফার্স্ট এড না নিয়ে পিজিতে এসে ব্যান্ডেজ করে উনি ভোট করেছেন। তারও আগে বেদি ভবনের কথা আপনাদের মনে আছে 98 সালে,
তখন তিনি এটা প্রচার করেছিলেন, তিনি তার ঘোষণা অনুযায়ী তিনি কুমারী মহিলা, তো তার শাড়ি ছিঁড়েছিল, ব্লাউজ ছিঁড়েছিল, হাত কামড়েছিল আর কে পাসনন্দা বলে একজন আইপিএস অফিসার। এরপরে 11 সালে যখন তিনি মুখ্যমন্ত্রী হলেন, এই পাসনন্দা কমিশনার অফ পুলিশ ছিলেন, তাকে সরাননি। আমি সেটাও বলছি না। 2012 সালের নভেম্বর মাসে তার বাড়িতে কালী পুজোর কথা, দেখুন সোনালী গুহ বা এরকম যারা আছে তাদের আপনি এখনও কথা বলতে পারেন যে পচাকে ডাক। পচা মানে পাসনন্দা। পচা তখন ইউনিফর্ম পরে পায়ের জুতো খুলে খিচুড়ি ডিস্ট্রিবিউট করছেন। আচ্ছা বলুন, কোনো কুমারী মেয়ের যদি কেউ শাড়ি ছেড়ে ব্লাউজটা ছিঁড়ে দেয়, হাতে কামড়ে দেয়, তাকে তার বাড়িতে পুজোতে ডেকে পচা এরকম আদরের নামে কেউ সম্বোধন করতে পারে? আপনি বিশ্বাস করবেন যে বেদিভটের ঘটনা সত্যি ছিল? তো তিনি সবসময় এরকম একটা ভিকটিম কার্ড খেলে আসছেন, এবার চাইছেন। এখন ইডির রেডে উনি গিয়েছিলেন, সেটা ব্যাকফায়ার করেছে। কারণ সেখানে যে অপরাধ করেছেন, সেখানে ডাকাতির ধারায় কেস হবে, প্রমাণ লুপাটের ধারায় কেস হবে, সরকারি কমিশনের বাধা দেওয়ার ধারায় কেস হবে, এবং সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানি আছে। উনি যে দিল্লিতে গিয়েছেন, যে কোনোভাবে ওইটা থেকে উনি বেরোতে চাইছেন। কারণ জ্ঞানেশ তাতে আপনার যুক্তি অনুযায়ী 22 জন র্যাফ গিয়ে কি করবে? 22 জন, আমি তো বললাম ওই বাউন্সার ছাড়া দিল্লি পুলিশে গিয়ে কেউ না। ধরুন এখানে যিনি ডিডি আছেন কলকাতা পুলিশে, কলকাতা পুলিশ এলাকার মধ্যে তিনি তদন্ত করতে পারবেন। তিনি যদি মুর্শিদাবাদে যান, তিনি সেখানে তদন্ত করতে পারবেন না। কারণ আমাদের আইনে আগে সিআরপিসি ছিল, এখন যে বিএনএসএস হয়েছে, সেখানে পরিষ্কার বলা আছে যে কে করতে পারবে। এমনকি একজন যে ব্যাটালিয়ন এডিজি আর্ম পুলিশ আছেন, কি ডিজি আর্ম পুলিশ আছেন, ডিজি হোমগার্ড আছেন, তিনিও কিন্তু তদন্ত করতে পারবেন না। তো এই লোকগুলো যখনই দিল্লিতে যাবে, তাদের কিন্তু ওখানে তদন্ত করার ক্ষমতা থাকবে না। এমনি আপনার বডিগার্ড রাখলে যেরকম হয়, তার বেশি তারা কিছু নয়। বরং ওখানে কিছু করলে বা অপরাধ করলে দিল্লি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারবে, কিন্তু দিল্লি পুলিশকে তারা অ্যারেস্ট করতে পারবেন না। অতএব মমতা ব্যানার্জি কিন্তু এ রাজ্যের পুলিশের মুখে কালি মাখাতে চাইছেন আবার, তাতে যদি ওনার একটা ভিকটিম কার্ড মেলে। দেখুন, কিন্তু আইনত পারে এখানকার পুলিশ গিয়ে, আমি মুখ্যমন্ত্রী সিকিউরিটির জন্য যারা নিয়োজিত তাদের বলছি না, কিন্তু দিল্লি পুলিশের কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ বাধা সৃষ্টি করতে না, পারে? কোনো মতেই পারে না। যদি করতে যায়, একজন সাধারণ লোক বাধা দিলে যেরকম হবে, সেইভাবে তাদেরকে অ্যারেস্টও করা হতে পারে, কোর্টেও তোলা হতে পারে, তার জন্য চাকরিও যেতে পারে। আচ্ছা, ওখানে- বঙ্গভবনে যদি দিল্লি পুলিশ ঢুকতে চায়, যে সম্ভাবনা নিয়ে গোটা দিন এত বিতর্ক বঙ্গভবনটা হচ্ছে, কি দিল্লি- না এরা আটকাতে পারবে কলকাতা পুলিশের কেউ? আমি তো বলছি, একজন চোর ডাকাত যেরকমভাবে আটকাতে পারে, সেরকম আটকাতে পারে। ডাকাতরা তো আটকে দেয়। এই তো শাহজাহানরা কী করেছে, এখানে মমতা ব্যানার্জি ইডি রেডের সময় কী করেছে, এরকম করতে পারে। কিন্তু সেরকম করলে ওখানে গ্রেপ্তার হবেন এবং হাজতে যাবেন, জেলেও যেতে পারে।